দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশে একটা অভাবনীয় পরিবর্তন এসেছে। যেই অভাবনীয় পরিবর্তনটা এসেছে সেই পরিবর্তনটা আমাদের সকলের জন্য কতটুকু ভালো সার্বিকভাবে সেই বিষয়টা একটা ক্ষেত্র নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশের ক্রীড়া বিষয়ক যে ব্যাপারটা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই। যেহেতু আমাদের চ্যানেলটাই হচ্ছে আমার এই যে চ্যানেলটাতে যারা এই ভিডিওটা দেখতেছেন, যে চ্যানেলটার নামই হচ্ছে ক্রিকটক, ক্রিকেট সম্পর্কিত কথাবার্তা কিংবা খেলাধুলা সম্পর্কিত যে কথাবার্তাগুলো সেই বিষয়গুলোই কিন্তু এই চ্যানেলটাতে আলোচনা করি। তো আপনারা জানেন দর্শক, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সরকার কিন্তু চেঞ্জ হয়েছে, বাংলাদেশের সরকার পতন হয়েছে। যে সরকার পতনের কারণে গতকালকে নতুন যারা অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের কয়েকজন উপদেষ্টা নিয়ে কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তো তাদের মধ্যে একজন হচ্ছেন আসিফ মাহমুদ। হ্যাঁ দর্শক, কে এই আসিফ মাহমুদ? এই আসিফ মাহমুদ হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, যে কিনা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি সহ আরও অনেকেই ছিলেন তার সাথে। তো তাদের মধ্যে থেকে এই আসিফ মাহমুদ কিন্তু বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বটা পেয়েছেন। খুবই পজিটিভ একটা নিউজ, খুবই ভালো লাগার মতো একটা নিউজ, যেহেতু বিষয়টা খেলাধুলা বিষয়ক এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় যেখানে বলা হয়েছে যেখানে যুবকদের বা তরুণদেরই এগিয়ে আসা উচিত, সেইখানটাতে একজন যুবক একজন তরুণ যেখানে সুযোগ পায় সেখানে অবভিয়াসলি ভালো থাকার মতো বা খুশি হওয়ার মতো অনেক কিছুই থাকে। তো আসিফ মাহমুদের কাছ থেকে আমরা যে জিনিসটা আশা করতেছি বা আশা করতে পারি, যে সাপোজ ধরেন আসিফ মাহমুদের বয়স কত, 24-25 এরকম হবে। তো 24-25 বছরের একটা ছেলের মধ্যে খেলাধুলা নিয়ে যেই আবেগটা কাজ করে, যেই ভালোবাসাটা কাজ করে, কিংবা খেলা নিয়ে তার যেই ধরনের চর্চা থাকতে পারে, অবভিয়াসলি সেটা অন্য সবার থেকে বেশি। কারণ সে খেলার সাথে অতপ্রতভাবে জড়িত। সে যখন মাঠে খেলে, সেই মাঠের খেলাটাকে যখন সে নিজের ব্রেনের মধ্যে সেট আপ করে নেবে, তখনই কিন্তু আসলে ধীরে ধীরে তার জন্য এই মন্ত্রণালয়টা সামলানো অনেক বেশি সহজ হয়ে যাবে। আসিফ মাহমুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একটা আর্জি থাকবে, সেটা হচ্ছে এতদিন যাবৎ আমরা পাপন সাহেবের আন্ডারে যেই ক্রিকেট বোর্ডটাকে দেখে আসছি, সেই ক্রিকেট বোর্ডটা চলছিল, খুঁড়ায় খুঁড়ায় চলছিল, ন্যাংরাদের মতো চলছিল। কিন্তু আমরা এখন খুঁড়ানো কোনো বিসিবি দেখতে চাই না। আমরা চাই একটা সচল সবল সুষ্ঠু একটা বিসিবি দেখতে চাই, যেখানে থাকবে না রাজনীতির কোনো কালো থাবা, যেখানে থাকবে না কোনো লোকপ্রিয়তা, কোনো বিশেষ খেলোয়াড়ের উপর ভালোবাসা জাগানো, কোনো এক বিশেষ কোচের উপর, কোনো বিশেষ দেশের উপর মায়া দেখানো, মমতা দেখানো, এরকমটা কিছু থাকবে না। দর্শক ভুল বুঝবেন না, বিশেষ দেশের প্রতি মায়া মমতা বলতে এটা বোঝাইতে চাচ্ছি যে আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে আমরা শ্রীলঙ্কান কোচ দিয়ে খেলাবো, আমরা অমুক দেশের একটা কোচ নিয়ে আসবো, এরকমটা না। আপনার দলের জন্য পার্টিকুলার, আপনার দলটাকে ভালো করার জন্য যেই জিনিসটা করার দরকার, যে সিদ্ধান্তটা নেওয়ার দরকার, বিসিবি যেন সেটা বেশ ভালোভাবে করতে পারে, তার জন্য আসিফ মাহমুদের কাছে অনুরোধ থাকবে বিসিবির এই সভাপতির পদে, তাছাড়া অন্যান্য যারা নির্বাচক প্যানেল আছে, নির্বাচক প্যানেলের এই প্যানেল মেম্বার যারা আছেন, তাদেরকেও দেখে দেখে সিলেক্ট করতে হবে। অবশ্যই মাথায় রাখতে হবে তারা যেন সত্যিকার অর্থে ক্রিকেটের সাথে জড়িত থাকেন, এমন কাউকে এনে যদি বসানো যায়, তাহলে হয়তোবা বিসিবির উন্নয়ন ঘটবে, বাংলাদেশ ক্রিকেটের একটা উন্নতি পসিবল। যেহেতু আসিফ মাহমুদ ক্রীড়া এবং যুব মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তার কাছে শুধুমাত্র ক্রিকেটটা নিয়ে পড়ে থাকার সময় নেই, তাকে কিন্তু ক্রিকেট, অ্যাথলেটিক্স, ফুটবল, ভলিবল, বাস্কেটবল যা আছে সব দিকটাই দেখতে হবে। দর্শক আপনাদেরকে যদি প্রশ্ন করি, বাংলাদেশ হকি টিমের কোচকে, বাস্কেটবল টিমের কোচকে, একজন বাস্কেটবল টিমের ক্যাপ্টেনের নাম বলেন, কিংবা হাডুডু দলের যে ক্যাপ্টেন আছে তার নাম বলেন, আমরা কিন্তু আসলে কেউ জানি না। আমাদের এগুলা কিছুই জানা নাই, আমরা এগুলো নিয়ে কোনো সময় চর্চা করি না। তো আসিফ মাহমুদের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়টাকে সামলাতে হলে অনেক বেশি চ্যালেঞ্জ নিতে হবে, অনেক বিষয়গুলো নখদর্পণে রাখতে হবে, অনেক বিষয়গুলো জেনে শুনে সেই বিষয়গুলোর উপরে পদক্ষেপ নিতে হবে। আশা করি যে শার্প ব্রেন, ভালো মস্তিষ্কর ছেলে, অল্প বয়স্ক আছে, তারুণ্য ভরপুর টকবগে এক যুবক, আশা করতেছি যে অন্য সবাই সহায়তা নিয়ে যারা তার সাথে কাজ করবেন, ইনশাআল্লাহ পারবেন।
না পারার মতো কিছু নাই। এই তরুণরা যেহেতু দেশটাকে এইভাবে তক্তা পাল্টে দিতে পারছে, তারা দেশের চেহারাটাও পাল্টে দিতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে অনুরোধ একটাই, ক্রিকেট আঙ্গন রাখতে হবে রাজনীতিমুক্ত। আসিফ মাহমুদের কাছে এই একটাই অনুরোধ, আর কিচ্ছু না। পারফরমেন্সের বেসে ভিত্তি করে, মানে পারফরমেন্সের উপর বেস করেই আপনার প্লেয়ারগুলোকে সিলেকশন করতে হবে। কোনো প্লেয়ারের সাথে যেন কোনো রকমের দ্বিচারিত আচরণ করা না হয়, কাউকে যেন অন্য চোখে দেখা না হয়। দেশের স্বার্থে, দেশের মানুষের ভালোবাসার স্বার্থে প্লেয়ারগুলোকে বেছে বেছে দলে খেলাতে হবে। যাকে যেখানে দরকার তাকে সেখানেই খেলাতে হবে। কোনো রকমের প্রেশারে পড়ে কাউকে দলে রাখতে হবে বা কোনো খেলোয়াড়ের প্রতি টান আছে বিশেষ, এই হিসেব করে দলে রাখতে হবে। যদি সেটা করেন আপনি গিয়ে, তাহলে কিন্তু একটা কথা আছে যেন, পুরাতন মোড়কে নতুনেরই আমদানি। তাহলে কিন্তু সেই পুরাতন প্যাকেজটাই একটা নতুন মোড়কে আমরা দেখতে পারলাম। তাহলে কিন্তু আমাদের ক্রিকেটটার কোনো পরিবর্তন হলো না। তো আশা করব যে আসিফ মাহমুদ আপনি এরকম হবেন না, আপনি আপনার নিজস্ব গতিতে এগিয়ে যাবেন, নতুনভাবে ঢালাওভাবে সুন্দর করে গুছিয়ে সাজাবেন বিসিবিকে, তার সাথে সাথে অন্যান্য ক্রীড়া যে মন্ত্রণালয়গুলো আছে সবগুলাকেই। আপনাকে অনেক অনেক অভিনন্দন, এত অল্প বয়সে আপনি উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য হয়েছেন, তার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আর ভালোবাসা রইল। দর্শক যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন, সবাই আসিফ মাহমুদ সম্পর্কে একটা করে কথা অবশ্যই কমেন্টসে জানায় যাবেন। আর ভবিষ্যতে বাংলাদেশের বিসিবি কেমন হতে পারে সেই বিষয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।